মাত্র 4 বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিছুদিনের ক্যারিয়ারে সালমান শাহ সবচেয়ে বেশি বার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনূরের সঙ্গে। সালমান শাবনূর জুটি সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয় এক অন্যভাবে। সম্প্রতি সালমান শাহ ঘটনায় আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় অভিযুক্ত না হলেও কেউ কেউ শাবনূরকে সালমান শাহ আন্দের সঙ্গে জড়িয়ে ফেলছেন। কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক আলোচনা ও গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তার সাবেক সহ অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূর। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া লম্বা এক পোস্টে শাবনূর লিখেছেন, আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা। 29 বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহ ঘটনায় আদালতের নির্দেশে 21 অক্টোবর রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন সংবাদ মাধ্যমের খবরে এই বিষয়ে আমি জেনেছি। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ মামলার সঙ্গে তার নাম জড়াচ্ছে বলে অভিযোগ করেন শাবনূর। এই অভিনেত্রী বলেন, এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। শাবনূর আরও বলেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। ঢালুরে রাজপুতে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শাবনূর। এ নিয়ে তিনি লেখেন, সালমান শাহর অকালে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে। তবে আজ আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে তা নিয়ে আমি সত্যি জানি না। আমি শুধু সঠিক তদন্ত, ন্যায় বিচার প্রত্যাশা করি। সবশেষে তিনি লেখেন, সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা চৌধুরী আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।